আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করে সেই সময় বিশ্ব পরিস্থিতি কিরকম ছিল, আসমানের পরিস্থিতি কিরকম ছিল, জমিনের পরিস্থিতি কিরকম ছিল, সেই সময় আল্লাহর হালাত কিরকম ছিল। ফেরেশতা কোন অবস্থায় ছিল, মা আমেনা কোন অবস্থায় ছিল, খানায়ে কাবা কোন অবস্থায় ছিল, বেহেশত কোন অবস্থায় ছিল, নবমণ্ডল কোন অবস্থায় ছিল, ভূমণ্ডল কোন অবস্থায় ছিল। আমরা যদি সেদিকে একটু যদি যাই সুস্পষ্ট ভাবে সেটা প্রমাণিত হয়ে যাবে। সেটা আমরা জানার পর নিশ্চিত আমরা এই কথার উপর ঐক্যমত আমরা হতে পারবো। এটা জানার পরে আমরা কখনো 12ই রবিউল আউয়াল ওই সুবে সাদে আল্লাহর নবী যেই সময় দুনিয়াতে এসেছেন 12ই রবিউল আউয়াল, সেই সময়ে আমরা কখনো ঘরে বসে থাকতে পারবো না। কিতাবের মধ্যে এসেছে, বহু কিতাব আজ পর্যন্ত আল্লাহর নবীর মিলাদুন নবী, মিলাদে মুস্তাফা, রাসূলুল্লাহর আগমন উপলক্ষে, রাসূলুল্লাহর মিলাদ উপলক্ষে, রাসূলুল্লাহর মিলাদ নিয়ে, রাসূলুল্লাহর আগমন নিয়ে পৃথিবীতে এত বেশি কিতাব রচিত হয়েছে, কোন বিষয়ের উপর এত বেশি কিতাব রচিত হয় নাই। আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর উপরে, মিলাদুন নবীর উপরে আজ পর্যন্ত 350 কিতাব রচনা করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন ভাষা, পৃথিবীর বিভিন্ন ভাষা 350 কিতাব, বিশ্ববিখ্যাত আরব আদমে যেই কিতাবগুলো সবচেয়ে বেশি বিশ্ববিখ্যাত, আজ পর্যন্ত 350 কিতাব নির্ভরযোগ্য কিতাব রাসূলুল্লাহর মিলাদের উপর রচনা করা হয়েছে, লিখিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আজকের এই মিলাদুন নবীর এই মাহফিল, এটা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় মাহফিল। মিলাদুন নবীর এই মাহফিল বিশ্বব্যাপী একটা জনপ্রিয়, এত বেশি মিলাদুন নবীর মাহফিল পৃথিবীতে হয়ে থাকে এরকম কোন মাহফিল হয় না। শুধু রাসূলের মিলাদের উপর, রাসূলুল্লাহর মিলাদের উপর মাহফিল শুধু জমিনে নয়, রাসূলুল্লাহর আগমন উপলক্ষে এই মাহফিল শুধু জমিনে নয়, এই মাহফিল এই জমিনের উপরে, এটা সৌর জগতে, এটা আকাশে, সবখানে আল্লাহর নবীর মিলাদুন নবী, সব জায়গায় আল্লাহর নবীর মিলাদুন নবী। আল্লাহর নবীর আগমন উপলক্ষে মিলাদুন নবীর মাহফিল সর্বত্র এটা চলছে এবং চলমান থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেউ এই মাহফিল, কোন শক্তি, কোন মহাশক্তি, কোন রাজনৈতিক শক্তি, বিশ্বের কোন পরাশক্তি আল্লাহর নবীর এই মিলাদ মাহফিল বন্ধ করার ক্ষমতা রাখে না। রাসূলুল্লাহ মিলাদ মাহফিল বন্ধ রাখার কোন ক্ষমতা কারো আছে? কারণ এটার প্রবর্তক স্বয়ং আল্লাহ, এটার ফাউন্ডার আল্লাহ, এটার প্রতিষ্ঠাতা আল্লাহ। আল্লাহ যেটার প্রতিষ্ঠাতা, আল্লাহ যেটার ফাউন্ডার, সেটা পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন অপশক্তি, পৃথিবীর কোন মহাশক্তি, পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে এই মিলাদুন নবীর মাহফিল বন্ধ করা সম্ভব আল্লাহ এটা করে। এখন মনে করেন যদি আমরা এখানে করছি মিলাদুন নবীর মাহফিল, আমরা জমিনের মধ্যে করছি, জমিনের মধ্যে আমরা যদি রাসূলুল্লাহর আগমন উপলক্ষে মিলাদুন নবীর মাহফিল যদি আমরা না করি, সাপোজ আমরা যদি না করি, আমার নবীর কোনো ক্ষতি আছে? মিলাদুন নবীর মাহফিল আমরা করলাম না, 12 দিন ব্যাপী মাহফিল আমরা করলাম না, বা বাংলাদেশের কোন মানুষ করলো না, বা সাবকন্টিনেন্টের আল্লাহর নবীর আগমনের উপর কোন মিলাদ হচ্ছে না, মিলাদ করলো না। 211টি রাষ্ট্রে, স্বাধীন এবং পরাধীন 211টি রাষ্ট্রের কোন মানুষ, পৃথিবীতে 800 কোটি মানুষ সবাই মিলে আল্লাহর নবীর মিলাদ মাহফিল করলো না। নবীজির কোনো ক্ষতি আছে? বলেন তো, নবীজির কোনো ক্ষতি?
নবীর কোনো ক্ষতি নাই। কেন? এই পৃথিবীতে 800 কোটি সবাই মিলে যদি আল্লাহর নবীর মিলাদ মাহফিলের বিরোধিতা করে, আল্লাহর নবীর মিলাদ মাহফিলের ব্যবস্থা যদি না করে, আল্লাহর বান্দা জবান করে জবাব দিতে হবে। যদি আপনি না করেন, আমি না করি, পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর নবীর এই মিলাদুন নবীর মাহফিল, আল্লাহর নবীর তারিফ, আল্লাহর নবীর প্রশংসা, আল্লাহর নবীর সানাখানি কেউ যদি না করে, আল্লাহর বান্দা জবান খুলে জবাব দেন, আল্লাহর নবীর কোনো ক্ষতি আছে কিনা? আল্লাহর নবীর কোনো ক্ষতি আছে? নবীর কোনো ক্ষতি নাই। কারণ স্বয়ং আল্লাহ নিজেই নবীর তারিফ করেছেন, আল্লাহ নিজেই নবীর প্রশংসা করেছেন। আমার আল্লাহ স্বয়ং নিজে আল্লাহর হাবিবের মিলাদ পালন করেছে। আল্লাহ যেখানে নবীর মিলাদ করেছেন, আল্লাহ যেখানে নবীর তারিফ করেছেন, আল্লাহ যেখানে নবীর প্রশংসা করেছেন, সেখানে আমার প্রশংসার আর কোনো দাম আছে? আমার তারিফের কোনো দাম আছে? আমার মিলাদের আর কোনো দাম আছে? সেই জন্য আমি আপনি তামাম বিশ্বে 800 কোটি মানুষও যদি আমার নবীর মিলাদ না করে, আমার নবীর প্রশংসা না করে, আমার নবীর তারিফ না করে, আমার নবীর সানাহানি না করে, আল্লাহর নবীর কোনো ক্ষতি নাই। বরং রাসূলুল্লাহর মিলাদের মাধ্যমে, রাসূলুল্লাহর তারিফের মাধ্যমে, রাসূলুল্লাহর প্রশংসার মাধ্যমে আমার আপনার মর্যাদা, আমার আপনার সম্মান, আমার আপনার স্তর, আমার আপনার পজিশন আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমরা করতেছি আমাদের লাভে। এটা করার কারণে আমার আল্লাহ আমার পজিশন বাড়িয়ে দিবেন, আমার মর্তবা বাড়িয়ে দিবেন, আমার সম্মান বাড়িয়ে দিবেন, আমার ইজ্জত বাড়িয়ে দিবেন, আমার হুরমত বাড়িয়ে দিবেন। ইজ্জত পাওয়ার জন্য, নিজেকে ইজ্জতওয়ালা বানাবার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে আমার আপনার মর্যাদা বাড়াবার জন্য, আল্লাহর কাছে ভিআইপি মর্যাদা পাওয়ার জন্য, আল্লাহর কাছে রয়্যাল গেস্টের মর্যাদা পাওয়ার জন্য আজকে কষ্ট করে আপনারা এখানে বসে আছেন, শুধুমাত্র অন্তরে সেটাই নিয়ে যে আজ নয় কাল, কাল নয় পরশু আমাকে আপনাকে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে, কবরের জগতে যেতে হবে। আমাকে আপনাকে যখন আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে আমার আপনার মর্যাদা, আল্লাহর কাছে ভিআইপি মর্যাদা পাওয়ার জন্য, আল্লাহর কাছে রয়্যাল গেস্ট পাওয়ার জন্য আজকে আমার আপনার এই আয়োজন, দুনিয়ার সমস্ত কাজ কর্মকাণ্ডকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর নবীর এই মিলাদ মাহফিলকে আপনি প্রাধান্য দিয়ে এখানে বসেছেন। নিশ্চিত কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাকে আপনাকে সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না। নবী ছাড়া তো কোনো উপায় নেই। নবী ছাড়া কোনো উপায় আছে? আপনি যতই ইবাদত করেন, আমার নবী যদি সাপোর্ট না দেয়, সার্টিফাই না করে, আপনার ইবাদতের কোনো দাম নাই। যতই ইবাদত করেন, কিয়ামতের ময়দানে নবী যদি সুপারিশ না করে, নবী যদি সুপারিশ না করে আমাকে আপনাকে, জান্নাতের দেখা পাবেন? জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ সুপারিশের সর্বোচ্চ এজাজত যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার সুপারিশ পাওয়ার জন্য রাসূলুল্লাহ এই আয়োজন, রাসূলুল্লাহর মিলাদুন নবীর এই আয়োজন, এই মাহফিলের ইন্তজাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা না আসলেও নবীর কোনো ক্ষতি নাই, নবীর কোনো ক্ষতি নাই। নবীর উপর আমরা দরুদ না পড়লো নবীর কোনো ক্ষতি নাই, নবীর মাহফিল না করলো নবীর ক্ষতি নাই, নবীর তারিফ না করলে, নবীর প্রশংসা না করলে, নবীর সানাহানি না করলে নবীর কোনো ক্ষতি নাই। যেহেতু স্বয়ং আল্লাহ নবীর তারিফ করেছেন, আল্লাহ নবীর বয়ান দিয়েছেন, আল্লাহ নবীর তারিফ করেছেন, আল্লাহ নবীর সানাহানি এবং প্রশংসা করেছেন, সেখানে আমার প্রশংসা, আপনার প্রশংসা, আমার তারিফ, আপনার তারিফ, আপনার সানাহানি, আমার সানাহানি, আমার মিলাদ, আপনার মিলাদ, এটা আর কোনো দাম নাই।
আল্লাহর মিলাদের সামনে আমার মিলাদের কোনো দাম নাই। আল্লাহ তোমার শান বাড়ালো, আল্লাহ তোমার মান বাড়ালো, আল্লাহ তোমার শান বাড়ালো, আল্লাহ তোমার মান বাড়ালো, সারা কোরআন জুড়ে ও নবীজি আমরা তোমার দোয়ার ভিখারি, ও নবীজি আমরা তোমার দোয়ার ভিখারি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আল্লাহর হাবিবের যেই বয়ান দিয়েছেন, যেই আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যেই তারিফ এবং প্রশংসা করেছেন, সেটা একটা কিতাব আকারে হয়ে গেছে, সেটা একটা পুস্তক আকারে হয়েছে। ওই পুস্তক, ওই কিতাবের নাম আমিও জানি, আপনিও জানেন, তামাম বিশ্ববাসী জানে। যেই কিতাবকে গোটা দুনিয়ার মানুষ শ্রদ্ধা করে, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ নবীর যেটা তারিফ করেছেন, ওই তারিফের গ্রন্থের নামই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, নিজেকে নিজে প্রশ্ন করেন আর কোরআনকে প্রশ্ন করেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আগাগোড়া 30 পারা এই কোরআন, সেখানে লিখিত হয়েছে সবকিছু আমার নবীর গুণগান, আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহ এক, রাসূল এক, পাক কোরআন, ওই কোরআনের সব হরফে নূর নবীজির শান। আল্লাহু আকবার। আল্লাহ এক, রাসূল এক, পাক কোরআন, ওই কোরআনের সব হরফে নূর নবীজির শান। বুঝতে পারে তারাই যাদের আছে সঠিক জ্ঞান, বুঝতে পারে তারাই যাদের আছে সঠিক জ্ঞান। কোরআন বোঝার জন্য সঠিক জ্ঞানের প্রয়োজন আছে কিনা? সবাই তো কোরআন বোঝে না। সবাই কি কোরআন বোঝে? কোরআন বোঝার জন্য সঠিক কালামের প্রয়োজন আছে কিনা? বুঝতে পারে তারাই যাদের আছে সঠিক জ্ঞান। আহলে সুন্নাত ডাক দিয়েছে হরে আগুয়ান, আহলে সুন্নাত ডাক দিয়েছে হরে আগুয়ান। বলেন সুন্নি মুসলমান, হে সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, ও হে সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ডাক দিয়েছে হরে আগুয়ান, আহলে সুন্নাত ডাক দিয়েছে হরে আগুয়ান। আল্লাহু আকবার বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই একমাত্র জান্নাতি দল। সুবহানাল্লাহ। জান্নাতের যদি কেউ যদি টিকিট, জান্নাতের টিকিট যদি কেউ যদি দিবার অধিকার রাখে, জান্নাতের টিকিট কেউ যদি দিবার অধিকার রাখে, গ্যারান্টি দিয়ে জান্নাতের টিকিট দিবার অধিকার কেউ যদি রাখে, কোন দল যদি জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়ে যদি কথা বলতে পারে, কোন দল জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়ে যদি কথা বলে, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতকে অথরিটি দিয়েছে, অধিকার দিয়েছে, পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ, আমার রাসূলের পক্ষ থেকে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত নামক এই দলকে পাওয়ার দিয়েছে জান্নাতের টিকিট দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত, ঈদে মিলাদুন নবী। সেই জন্য বিশ্ববিখ্যাত মুহাদ্দিস
তাম জগতের সমস্ত মুহাদ্দিসরা যাকে সম্মান করে, যার মজলিসে বসে মাথা নিচু করে বসে থাকে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ইনি বাংলাদেশের নয়, হযরতে মোল্লা আলী কারি হানাফি মক্কি আলাইহির রহমান, ইনি মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আল্লাহর নবী জান্নাতি দলের যে ডেফিনেশন দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস কুল শিরোমণি মোল্লা আলী কারি হানাফি মক্কি আলাইহির রহমান উনি ঘোষণা দেন, লা শাক্কা ওয়ালা রিবা আন্নাহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে আহলে সুন্নাত ওয়াল জামাতে জান্নাতি দল জান্নাত দিবার অধিকার দিতে পারে, জান্নাতের অঙ্গীকার করতে পারে একটা দল, সেটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই, নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনার ভিতরে উপযুক্ত, আপনার ভিতরে লিয়াকত বলতে একটাই থাকতে হবে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ। সেটাই বলেছেন, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারাই আছে, এরাই ঈদে মিলাদুন নবী পালন করে, এরাই নবী নবী করে, এরা নবীর মহব্বতের বহিঃপ্রকাশ করে। কারণ নবীর মহব্বত এটা এমন একটা বিষয়, নবীর মহব্বত সেটা এমন একটা বিষয়, যেই বিষয়ের ভিতরে নামাজ আছে কিনা, আওয়াজ দিয়ে কথা বলেন, নবীর মহব্বতের ভিতরে নামাজ আছে কিনা? নবীর মহব্বত ছাড়া আশিক রাসূল দাবি করা যাবে? নামাজ পড়ে না, নবীর আশিক দাবি করে, এটা হবে বন্ধ। এটা কি কথা বলেন, এটা কি? বেনামাজি যদি নবীর আশিক দাবি করে, এটা কি হবে বন্ধ হবে কিনা? কারণ আশিক রাসূলের অপর নাম হচ্ছে নামাজি। সুবহানাল্লাহ। নবীর মহব্বতের দাবি করবেন, আশিক রাসূলের দাবি করবেন, নবী প্রেমিকের দাবি আপনি করবেন, কিন্তু আপনার কাছে নামাজ নাই, দিন নাই, ধর্ম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, সব কিছু বাদ দিয়ে নিজেকেই শুধু আপনি দাবি করছেন আমি আশিক রাসূল, এটা হচ্ছে সবচেয়ে একটা বন্ডামির পরিচয়। এই জাতীয় কেউ যদি পরিচয় দিয়ে, অনুরোধ করবো আপনার থেকে, তাদের সাথে আমাদের, তাদের সাথে ইসলামের কোন ধরনের সম্পর্ক নাই। কারণ বিশ্ববিখ্যাত যিনি আশিক রাসূল, যদি আমরা বলি একজনকে বলতে পারি ইনি হচ্ছেন খায়রুল বশর বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক, ইনি হচ্ছেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আশিক রাসূল। আশিক রাসূল নবীর এত বড় প্রেমিক তিনি ছিলেন, রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসেছেন, তামাম দুনিয়ার সমস্ত মহব্বতকে যদি এক জায়গায় রাখা হয়, আবু বকরের এক সেকেন্ডের মহব্বতের সমান হবে না। তামাম জগতের সমস্ত মানুষের সিজদা যদি এক জায়গায় করা হয়, আবু বকরের একটা সিজদার সমান হবে না। তামাম জগতের সমস্ত মানুষের সবগুলা রুকু যদি ইবাদত বন্দেগি যদি এক জায়গায় করা হয়, আবু বকরের একটা সেকেন্ডের ইবাদতের সমান হবে না। সেই আবু বকর বিশ্ববিখ্যাত আশিক রাসূল ছিলেন। ও আল্লাহর বান্দারা, আবু বকরকে যাইয়া জিজ্ঞাসা করুন, ওগো আবু বকর, এত বড় সার্টিফিকেট, এত বড় সনদ, এত বড় ডিগ্রি আপনি কিভাবে অর্জন করেছেন? আবু বকর জবাব দিবে, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলবে, ওগো দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি রাসূলুল্লাহকে মহব্বত করেছি, এক ওয়াক্ত নামাজ আমার জিন্দেগিতে আমি কাজা করি না, আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই, আওয়াবিনের নামাজ আমি কাজা করি নাই। যত ধরনের নামাজের বিধান আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন,
ফরজাগানা নামাজ ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত সুন্নতে জায়েদা সুন্নতে গায়রে জায়েদা যত ধরনের নামাজ আছে সমস্ত নামাজ পড়ে সাত আসমানের মালিক সাত জমিনের মালিক আমার আল্লাহকে এই কবরটা জমিনে লাগাইয়া আমার আল্লাহকে সিজদা দেওয়ার কারণে আমি সবচেয়ে বিশ্ববিখ্যাত আশিক রাসূল হয়েছি। আমার উপর আমার নবী এমনিতেই রাজি হয় নাই। এইভাবে হযরত ওমরের জিন্দেগি দেখেন, হযরত ওসমানের জিন্দেগি দেখেন, तमाम সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, সাহাবীদের পরে তাবিঈরা এসেছেন তাদের জিন্দেগি দেখেন, তাবিঈদের পরে তবে তাবিঈ এসেছেন তাদের জিন্দেগি দেখেন, হুজুর গৌসে পাকের জিন্দেগি দেখেন, খাজা গরিব নওয়াজের জিন্দেগি দেখেন, শাহে আমানতের জিন্দেগি দেখেন, আমার গৌসে মাইজবান্ডারের জিন্দেগি দেখেন, শেরে বাংলার জিন্দেগি দেখেন, হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহর জিন্দেগি দেখেন, কাজী সিরাজুল মুস্তাফার জিন্দেগি দেখেন, আওলাদ রাসূল হুজুর কিবলাই আলম সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী হুজুর কিবলাই আলম সৈয়দ মুহাম্মদ তাহের শাহর জিন্দেগি দেখেন। এই সমস্ত জিন্দেগি দেখলে আমরা বুঝতে পারবো নবীর জিন্দেগি এরকম ছিল। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি নবীর জিন্দেগি কারো কাছে যদি আপনি দেখতে চান, এই মুহূর্তে নবীর জিন্দেগিটা কেমন ছিলেন, নবীর রাত কেমন ছিলেন, নবীর দিন কেমন ছিলেন, আমার নবীর দিন কেমনে কাটতেন, আমার নবী রাত কেমনে কাটতেন, আমার নবী কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে বাজার করতেন, কিভাবে সংসার করেছেন, কিভাবে জীবন যাপন করেছেন, একটা ব্যক্তির জীবনকে আপনি লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমি বলবো শুধু একজন ব্যক্তির নাম বলবো, সেটাকে আপনি দেখেন, ওই ব্যক্তির নাম হচ্ছে আওলাদ রাসূল আমার নবীর 41তম বংশধর সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। তার জিন্দেগিতে দেখুন, এই জিন্দেগি দেখলে রাসূলুল্লাহর জিন্দেগি দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহার জুলুস করেন আল্লাহ আরশ মালায়, যাহার জুলুস করেন আল্লাহ আরশ মালায়, যাহার জুলুস করেন আল্লাহ আরশ মালায়, তিনি মহান বাদশাহ আমাদের নবী, তিনি মহান বাদশাহ আমাদের নবী, সবার ঊর্ধ্বে সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ ও প্যারা, সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला। अल्लाहु আকবার। যত সব ফতোয়া বেদাতের ফতোয়া জমিনে কোথায়, যত সব বেদাতের ফতোয়া কোথায়, কথা বলেন ঠিক কিনা, যত বেদাতের ফতোয়া, জুলুস নাজায়েজ, মিলাদুন নবী নাজায়েজ, যত নাজায়েজের ফতোয়া বেদাতের ফতোয়া কোথায়, জমিনে কোথায়। আচ্ছা, আকাশে কোনো মুফতি আছে মিলাদুন নবীকে বেদাত করার বলার জন্য? তাহলে আকাশ একমত, আকাশে যারা আছে তারা কি একমত, মিলাদুন নবীর ব্যাপারে একমত, ঈদে মিলাদুন নবী পালন করার ব্যাপারে আকাশে যারা আছে তারা কি একমত, দ্বিমত নাই। প্রথম আসমানে যারা আছে, দ্বিতীয় আসমানে যারা, এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশ কুরসি লৌহ কলমে যারা যারা আছেন,
সবাই এই কথার উপর একমত, পবিত্র ঈদে মিলাদুন নবী এরা প্রত্যেকেই পালন করে, প্রত্যেকেই জানে এটার প্রবর্তক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী যেই মুহূর্তে দুনিয়ার জমিনে তশরিফ আনেন, কোন অবস্থায় দুনিয়ার জমিনে আল্লাহর নবী তশরিফ আনেন, এর বয়ান একজনই দিতে পারবে, একজন, নির্ভুল ভাবে একজন দিতে পারবেন। আমি দুনিয়াতে কিভাবে এসেছি আমার বয়ান একজনে দিতে পারবেন, সেটা হচ্ছেন আমার মা। আমি দুনিয়াতে আসার সময় কোন অবস্থায় এসেছি, আপনি দুনিয়াতে আসার সময় কোন অবস্থায় এসেছেন, একজন বয়ান দিতে পারেন, নির্ভরযোগ্য সূত্রে একজনও দিতে পারে। তিনি হচ্ছেন কে? বলেন কে? আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেন আজ থেকে ১৫০০ বছর আগে, ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে সুবহে সাদিকের সময়, সোমবারের দিন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে রহমতুল লিল আলামিন করে এই দুনিয়ায় তশরিফ আনার শুভ মুহূর্তের বয়ান যিনি দিতে পারেন, ইনি হচ্ছেন আমার নবীর আম্মা জান হযরতে মা আমেনা খাতুন। নির্মূল ভাবে যিনি বর্ণনা দিতে পারেন তিনি হচ্ছেন মা আমেনা। মা আমেনা খাতুন উনি নির্মূল ভাবে দিতে পারবেন। আজকে আমার বিষয় যেটা দিয়েছেন, তাহলে ওনার জবানে শুনেন। মা আমেনা বলেন, আমি একা ছিলাম আমার ঘরে, আমি একা ছিলাম। আমার এই শিশু নবী দুনিয়াতে একটু পরে দুনিয়াতে আসবে, আমার প্রসব বেদনা শুরু হয়েছে। তবে আল্লাহর বান্দা মনে রাখবেন, দুনিয়াতে অন্যান্য মারা যেভাবে প্রসব বেদনা হয়, সেরকম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেরকম প্রসব বেদনা হয় নাই। যেভাবে উনি বর্ণনা দেন, আমি ঘরে একা ছিলাম, আমার শ্বশুর হযরতে আব্দুল মুত্তালিব সেই সময় সুবহে সাদিকের সময়, গভীর রাত্রিতে সুবহে সাদিকের সময় আমার শ্বশুর আব্দুল মুত্তালিব করেছিলেন না, তখন ইনি খানায়ে কাবার তাওয়াফরত ছিলেন। বুঝা যায় খাজা আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা, মা আমেনার শ্বশুর আমার নবীজির দাদা। গভীর রাতে সুবহে সাদিকের সময় আল্লাহর ঘর খানায়ে কাবা যখন তাওয়াফ করছেন, বোঝা যায় খাজা আব্দুল মুত্তালিব সেই যুগের সবচেয়ে বড় বুজুর্গ ছিল। কারণ যারা বুজুর্গ এরা গভীর রাত্রে ইবাদত করে, গভীর রাত্রিতে কি করে? ইবাদত করে। তিনি কাবার মুতওয়াল্লি ছিলেন, কাবার মুতওয়াল্লি ছিলেন। আমরা হাবুডুবু কাটছি, আমরা সাঁতার কাটতেছি, সেই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি বান্দা এই শুকরিয়া আদায় করা অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বটে। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা এবং বাবা বড় নিয়ামত। নিয়ামত কিনা? সন্তানের জন্য মা এবং বাবা সবচেয়ে বড় নিয়ামত কিনা? নিয়ামত। এই পৃথিবীতে আমার আল্লাহ যা নিয়ামত দিয়েছে, যেটার বর্ণনা দিলাম, আমরা যা ভোগ করতেছি আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে সেরা, সবচেয়ে উত্তম, সবচেয়ে আফজল, সবচেয়ে উত্তম আল্লাহর দেওয়া এই নিয়ামতের মধ্যে সেই নিয়ামতের নাম হচ্ছে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমার নবী, আপনার নবী, দোনো জাহানের বাদশাহ নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্ববাসীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা নিয়ামত। সুবহানাল্লাহ। যেটাকে নিয়ামতে উজমা বলা হয়, যেটাকে নিয়ামতে উজমা বলা হয়, সবচেয়ে বড় একটা নিয়ামত, সবচেয়ে বড় একটা নিয়ামত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে জিজ্ঞাসা করেন, আপনি ও আকাশ, তোমাকে কেন বানানো হয়েছে?
আকাশের সূর্যকে জিজ্ঞাসা করেন, চন্দ্রকে জিজ্ঞাসা করেন, নক্ষত্রকে জিজ্ঞাসা করেন, জমিনকে জিজ্ঞাসা করেন, এই কায়নাতে 18,000 মখলুকাত সহ 84 লক্ষ জীব জন্তু যেগুলো রয়েছে, সবাইকে আপনি এক এক করে আপনি জিজ্ঞাসা করেন, কেন তোমাদেরকে, কার কারণে, কার উসিলায়, কার খাতিরে তোমাকে পয়দা করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃজন করেছেন। প্রতিটি বস্তু জবান খুলে আমার মতো আপনার মতো জবাব দিবে। আমার আপনার প্রত্যেকের সৃষ্টি, প্রত্যেকের সৃজন, প্রত্যেকের পয়দায়ের শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের কারণে আমার আল্লাহ বানিয়েছেন। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আখির নবী, আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। সবাই জবান খুলে বলবে নবীর উসিলায় সব সৃষ্টি, নবীর উসিলায় সব সৃষ্টি। এত বড় একটা নিয়ামত, সৃষ্টির সেরা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আকাশের সূর্যের দিকে দেখেন, সব নিয়ামতের একটা শেষ আছে। আল্লাহ যতগুলো আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের কি আছে বলেন? সব নিয়ামতের কি আছে? শেষ আছে। সব নিয়ামতের শেষ আছে। এদিকে থাকে আল্লাহ আমাকে আপনাকে যতগুলো, বিশ্ববাসীকে যতগুলো নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটি নিয়ামতের কি আছে? শেষ আছে। প্রত্যেকটি নিয়ামতের কি আছে? প্রত্যেকটি নিয়ামতের কি আছে? সূর্য একদিন ধ্বংস হবে না? বলেন, সূর্য ধ্বংস হবে কিনা? সূর্যের ধ্বংস আছে কিনা? আকাশের চন্দ্র ধ্বংস হবে কিনা? নক্ষত্র ধ্বংস হবে কিনা? পাহাড় ধ্বংস হবে কিনা? নদ নদী ধ্বংস হবে কিনা? সাগর মহাসাগর ধ্বংস হবে কিনা? এই নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছু একদিন ধ্বংস হবে কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। এটা আমার আল্লাহ ঘোষণা দিলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, সব কিছু পানা হয়ে যাবে, সব কিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসের অস্তিত্ব ধ্বংস হবে না, একটা জিনিসের অস্তিত্ব টিকে থাকবে। সেটা হচ্ছে নবী নামক যেই নিয়ামত। ওগো বিশ্ববাসী, আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এই নিয়ামত কখনো শেষ হবে না, কখনো বিলীন হবে না, কখনো ধ্বংস হবে না। এটা আপন গৌরবে সদা সর্বদা আল্লাহর ওয়াহদানিয়ত যেমন থাকবে, নবীর অস্তিত্ব তেমন বাকি থাকবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, সেই জন্য আমরা মিলাদুন নবী করি, মিলাদুন নবীর জুলুস করি। মিলাদুন নবীর এই জুলুস খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফরত ছিলেন। মা আমেনা বলেন, আমি ঘরের মধ্যে ছিলাম, একদল সাদা পাখি আমার ঘরের মধ্যে আগমন করেছেন। সাদা পাখির সাদা ডানা দিয়ে আমাকে বাতাস করেন, বাতাস করার সাথে সাথে
আমার যে ভীতি ছিল, আমার যে ভয় ছিল, প্রসব বেদনার যেটা ছিল, সেটা নিমিষেই দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম আমার সামনে সাদা শুভ্র এক গ্লাস শরবত, সাদা শুভ্র এক গ্লাস শরবত। আমি এই শরবত গুলো পান করলাম। পান করার পর আমি দেখলাম আমার সামনের থেকে আমার ঘরের উপরের ওই ছাদ উন্মুক্ত হয়ে গেছে। আমি দেখতে পেলাম একেবারে আমার ঘর থেকে একেবারে আরশ পর্যন্ত বড় আসমানে দেখলাম নূরানি জগতের ফেরেশতারা মিছিল করে করে ওটা শূন্য, ওই আকাশের ওই শূন্য জায়গাগুলো মিছিলে মিছিলে এরা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এভাবে বয়ান এসেছে, ওয়াল মালাইকাতু তাতানাজ্জালু আলাইয়া আফওয়াজান আফওয়াজা, ওয়াল মালাইকাতু তাতানাজ্জালু আলাইয়া আফওয়াজান আফওয়াজা। ফেরেশতাদের বড় বড় মিছিল আমি দেখলাম, তারা মিছিল সহকারে আমার ঘরে, এরা দলে দলে মিছিল সহকারে আমার ঘরে তসবিহ বাঁধতে লাগলেন। ওয়ারাফাউ আসওয়াতাহুম, এবং উচ্চ কণ্ঠে তারা বলতে লাগলেন বিসসালাতি ওয়াসসালাম, এবং তাদের স্লোগান একটাই ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বড় আওয়াজে তারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই স্লোগানে স্লোগানে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সোমবারের ওই মুহূর্ত আকাশ বাতাস মুখরিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। নবী আসলে নবীকে সালাম দিচ্ছে, দেখি দিচ্ছে দে ফেরেশতারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে দে। এখনো তো শিশু নবী দুনিয়াতে আসবেন, আসতেছে। মা আমেনা বলেন, আমি লক্ষ্য করলাম আমার চতুর্পার্শ্বে, আমার ঘরের বিছানায় চতুর্পার্শ্বে আমি লক্ষ্য করলাম লম্বা লম্বা সুন্দর দেহের অধিকারী, কুরাইশ রমণীদের মতো, খাজুর গাছের মতো লম্বা সুন্দর সুন্দর দেহের অধিকারী কতগুলো নারী আমি দেখলাম। আমি প্রথম জনকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? বলেন, আমি হলাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম সফিউল্লাহর বিবি, আমি হলাম মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় জনকে প্রশ্ন করলাম, মা আপনি কে? উনি বললেন, আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা জান, আমি হলাম মরিয়ম আলাইহাস সালাম। আমি তৃতীয় জনকে জিজ্ঞাসা করলাম, মা আপনি কে? ইনি বলছেন, আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। এইভাবে এক একজন নারী নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, নিজেদের পরিচয় তুলে ধরছেন। জিজ্ঞাসা করা হলো, আপনারা কোথা থেকে কোথায় এসেছেন? এরা বলল, আমরা এসেছি জান্নাত থেকে। আমরা কোথা থেকে এসেছি? জান্নাতের দাম, জান্নাত থেকে কোথায় এসেছে? দুনিয়াতে। কোথায় এসেছে? কোথায় এসেছে? আচ্ছা, জান্নাতের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? বলেন, জান্নাতের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? জান্নাতের দাম বেশি। এরকম দুনিয়া যদি কোটি কোটি দুনিয়াও যদি আমরা যদি দিয়ে ফেলি, কোটি কোটি দুনিয়ার বিনিময়ে জান্নাতের একটা কামরা পাওয়া যাবে? জান্নাতের একটা ইট পাওয়া যাবে? জান্নাতের একটা বালু পাওয়া যাবে? একটা কংকর পাওয়া যাবে? তাহলে এই দুনিয়া, কোটি কোটি দুনিয়া দিলেও তো জান্নাতের কোনো কিছুর সাথে আপনি সাদৃশ্য দিতে পারবেন না। এইরকম বেহেশত ছেড়ে, জান্নাত ছেড়ে এরা এসেছেন নবীজির ঘরে, মা আমেনার ঘরে। তাহলে বোঝা যায় নবীজি যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, মওলুদে মুস্তাফা, মিলাদুন নবীর স্থান, আল্লাহর নবী যেই জায়গায় তশরিফ এনেছেন, যেই জায়গায় ভূমিষ্ঠ হয়েছেন, যেই জায়গায় আগমন করেছেন, মা আমেনার ওই জিন্ন কুটির, সেটা আল্লাহর আটখানা বেহেশতের চেয়ে উত্তম একটা জায়গা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চেয়েও উত্তম জায়গা এটা হচ্ছে মা আমেনার জিন্ন শীর্ণ কুটির। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করেন, আপনার এই জিন্ন শীর্ণ কুটির এত দাম কেন? জান্নাতের চেয়েও দাম কেন?
জান্নাতি রমণীরা, জান্নাতি হোরে গালমানরা কেন আপনার ঘরে এসেছে? এদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, এদের জবাব দিল, আপনারা কেন এসেছেন জান্নাত থেকে? হযরতে মা হাওয়া আলাইহিস সালাম জবাব দিলেন, মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, হোরে গালমান জবাব দিলেন, হযরতে আসিয়া জবাব দিলেন, ফেরেশতারা জবাব দিলেন, আমরা জান্নাত থেকে আপনার এই ঘরে জীর্ণ শীর্ণ কুটিরে এই ঘরে এসেছি এমন একজন নবীকে আগমন, এমন নবীকে শুভ আগমন, এমন নবীকে স্বাগতম জানাবার জন্য। সেই নবী হচ্ছেন জান্নাতের মালিক। আমরা জান্নাত থেকে এসেছি জান্নাতের মালিককে স্বাগতম জানাবার জন্য। সুবহানাল্লাহ। তো নবী হচ্ছে জান্নাতের মালিক। নবী হচ্ছে কি? কিসের মালিক? জান্নাতের মালিক। আল্লাহ, তাহলে আল্লাহ কি? নবী যদি জান্নাতের মালিক হয় তাহলে আল্লাহ কি? আল্লাহ হচ্ছে জান্নাতের খালেক। জান্নাতের খালেক একজন, মালিক একজন। অর্থাৎ জান্নাত খালেক মানে জান্নাত যিনি বানিয়েছেন, জান্নাত যিনি তৈরি করেছেন, ইনি হচ্ছে খালেক, বানানেওয়ালা। जन्नत बनाने वाला को खालिक कहती है। যিনি জান্নাত, আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন, এই আটখানা জান্নাত বানাইয়া আমার আল্লাহ এই জান্নাতের মালিক করে দিয়েছেন। তার বন্ধু, তার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আটখানা জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত সিজি হুই मेरी नबी की नूर से, नबी की नूर से जन्नत सजी हुई मेरी नबी की नूर से, नबी की नूर से जन्नत सजी हुई मेरी नबी की नूर से, नबी की नूर से जन्नत सजी हुई मेरी नबी की नूर से, नबी की नूर से जन्नत रसूल पाक की, जन्नत रसूल पाक की कदमों का डोला है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, नजर आए चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। अल्लाहु আকবার বলেন। জান্নাত হচ্ছে রাসূল পাকের কদমের দোলা। জান্নাত হচ্ছে রাসূল পাকের কদমের দোলা। সেই জন্য আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, আমরা জান্নাত চাই না, জাহান্নামকে ভয় করি না। সুবহানাল্লাহ। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অন্তর দিয়ে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে হৃদয় দিয়ে মহব্বত করি। জান্নাত পাওয়ার আশায় নয়, কিংবা জাহান্নামকে ভয় করে নয়। আমরা আপনাকে মহব্বত করে জান্নাতের আশাই নয়, জান্নাতের কিংবা জাহান্নামকে ভয় করে নয়। আমরা আপনাকে অন্তর দিয়ে ভালোবাসেছি, অন্তর দিয়ে মহব্বত করেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। রেজা ইলাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা আপনাকে ভালোবাসি।
যেহেতু আপনার সন্তুষ্টির ভিতরে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আপনার সন্তুষ্টি পাইলে জান্নাত আমার গোলামি করবে। আমি জান্নাতের গোলামি করব না, জান্নাত আমার গোলামি করবে তখন যখন আমরা নবীর হয়ে যাব, যখন আমরা আল্লাহর হয়ে যাব, যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আমরা করব। আল্লাহ যখন আমাকে বন্দা করে ডাকবে, রসুল যখন আমাকে উম্মত করে ডাকবে, তখন আল্লাহর আটকানা জান্নাত আমার গোলাম হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। মা আমেনার আমি দেখলাম ঘরের ছাদের দরজা খুলে গেল, আমি আমেনা দেখতে পেলাম আকাশে একটা নূর। ওই নূরের ছটা, ওই নূরের আলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, তামাম কায়নাত এত বেশি আলোকিত করেছে। কিসরা বাদশার ওই প্রাসাদ পর্যন্ত আমি আমেনা নিজের চোখে দেখেছি। নূরের এই ছোটা, নূরের এই আলো গোটা আকাশ, গোটা জগৎ আলোকিত করে ফেলেছে। আরো দেখলাম তিনজন ফেরেশতা তিনটা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। একজন দাঁড়িয়ে আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকজন দাঁড়িয়ে আছে পতাকা নিয়ে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকজন পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে খানায়ে কাবার ছাদের উপর। সেই জন্য রবিউল আউয়ালের এই দিনে পতাকা তোলা। আপনারা দেখেন গোটা রাস্তা পতাকা দিয়ে, গোটা রাস্তা পতাকা আপনারা দিচ্ছেন কিনা? এটা তো ফেরেশতাদের সুন্নাত। সুবহানাল্লাহ। মা আমেনা বয়ান দেন, আমি নিজের চোখে দেখলাম তিনটা পতাকা নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে পৃথিবীর পূর্ব, পৃথিবীর পশ্চিম আর কাবা শরীফের ছাদে। গোটা কায়নাত পতাকায় পতাকায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইকা নূর ওয়ালা আয়াতে নূরে सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আল্লাহু আকবার বলেন। এইগুলো আমি দেখতে দেখতে, মা আমেনা বলেন এইগুলো দেখতে দেখতে কখন যে আমার সন্তান পৃথিবীতে এসে গেছে আমি মা আমেনার খবর নাই। কখন যে আমার সন্তান শিশু নবী দুনিয়াতে এসে গেছে, আমার কি প্রসব বেদনা সেটা আমি বুঝতেও পারি নাই। কোনো ব্লিডিং নাই, কোনো রক্ত নাই, রক্তক্ষরণ হয় নাই, এক ফোঁটা রক্ত আসে নাই, কোনো ধরনের অপবিত্র আসে নাই, কোনো ধরনের কষ্ট পাই নাই, আমি টেরও পাই নাই। আমি আকাশের দিকে তাকিয়ে আছি, নূর দেখতে আছি, ফেরেশতাদের মিছিল দেখতে আছি। আমি হাওয়ার সাথে কথা বলতেছি, মরিয়মের সাথে কথা বলতেছি, আমি আসিয়ার সাথে কথা বলতেছি। হুরে গালমান আমাকে স্বাগতম জানাচ্ছে। আকাশ বাতাস ইয়া রাসূলুল্লাহর স্লোগানে মুখরিত হচ্ছে। হঠাৎ কখন যে আমার সন্তান এই শিশু নবী নূরুন নবী দুনিয়াতে এসে গেছে আমি মা আমেনা টেরও পেলাম না। আমি দেখতে পেলাম আল্লাহর নবী দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় চলে গেলেন। কথা শেষ। কোথায় চলে গেলেন? সিজদায় চলে গেলেন। আমরা তো সিজদা দিই কখন অনেক বছর পরে, অথচ সিজদার বিধান নাযিল হয়েছে রাসূলুল্লাহ 40 বছর পরে। কোরআন নাযিল হচ্ছে 40 বছর পরে না? সিজদার বিধান আল্লাহর নবী দুনিয়াতে আসার সাথে সাথে সুদা সিজদায় চলে গেলেন। আর সিজদায় আমরা যখন সিজদায় যাই, সিজদার কিছু তাসবিহ আছে। সুবহানা রাব্বিয়াল আলা, বলেন সুবহানা রাব্বিয়াল আলা। এটা হচ্ছে আমাদের সিজদার স্লোগান, আল্লাহর বড়ত্বের স্লোগান। আমরা সিজদায় গিয়ে দিই, এটা সিজদার স্লোগান। মা আমেনা লক্ষ্য করলেন শিশু নবী নূরানী পোশাক, নূরানী বেহেশতি লেবাস নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় পড়লেন। ওঠটা নড়াচড়া করতেছে, রাসূলুল্লাহ ওঠটা নড়াচড়া করতেছে। মা আমেনা বলেন আমি কান দিয়ে আমার এই শিশু কি বলতেছে এটা আমি শুনতেছি, আমি শুনতে পেলাম এই শিশু নবী সিজদায় গিয়ে বলতেছে উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার শুরুতে আসার সাথে সাথে উম্মতের জন্য কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ।
সিজদা থেকেই মাথা তুললেন। সিজদা থেকেই মাথা তোলার সাথে সাথে আমার এই শিশু সন্তান আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল এভাবে করলেন। আচ্ছা, আমাদের কোন সন্তান এরকম করে? আমরা তো দুনিয়াতে এসেছি, আপনিও দুনিয়াতে, এরকম কিছু করেছেন? করেছেন? তাহলে নবীর জন্ম আমাদের জন্মের সমান আছে? নবীর বেলাদত আমাদের বেলাদত? আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল তুলে তাকাইয়া আর বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কলমা, এটা হচ্ছে রাসূলের কলমা। আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা হচ্ছে আমাদের কলমা। রাসূলের কলমা কি রকম ছিল বলতে হবে না, আপনারা তো শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আন্নী লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। এটা তো রাসূলের কলিমা। এই শাহাদাতের উপর দিকে করে আল্লাহর নবী এই কলমটা বলতেছে। ওগো জগৎবাসী শুনে রাখো, ওগো জগৎবাসী শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যেই কাবা ঘরে পূজা করো, 360টি মূর্তি ঢুকাইছো, 33 কোটি দেবতার পূজা তোমরা করো, আমি সবগুলো দুরিচ্ছাদ করার জন্য, সব কিছুকে না করার জন্য আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো লাভ নাই, কোনো উদ্দা নাই, কোনো খবর নাই, কোনো মানাত নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ওয়া আন্নী রাসূলুল্লাহ আর আমি হলাম আমার আল্লাহর তরফ থেকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রসুল রসুল রসুল। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সাথে সাথে তিনি ওয়াহাদানিয়তের সাক্ষ্য দিলেন, রিসালাতের সাক্ষ্য দিলেন। সেই নবী কি আবার 40 বছর পর নবুয়ত পায়? নাউযুবিল্লাহ। দেখেন না এখন মিডিয়াই বলে, আলেমরা বলে না, যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে ওয়াহাদানিয়তের সাক্ষী, নবুয়তের সাক্ষী, রিসালাতের সাক্ষী, সেই নবী কি আবার 40 বছর পর নবুয়ত পায়? এটা হচ্ছে ইসলামের নামে কতগুলো ভ্রান্তি কথা। আল্লাহ এগুলো থেকে হেফাজতে থাকার জন্য আজকের এই মাহফিল, ভারতব্যাপী এই মাহবুবুল আলামিন আমাদেরকে লকব দিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। আমাদের মতো আর কাউকে সৃষ্টি করে নাই, আমাদের মতো আর কাউকে বানায় নাই। সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত সমূহ এত বেশি দিয়েছেন যে আপনি চতুর্দিকে যদি আপনি তাকাইয়া দেখেন, সবগুলো আল্লাহর নিয়ামত। এই যে সৌরজগৎ, এই যে আকাশ, এই যে নক্ষত্র, তারকারাজি, গ্রহ, চাঁদ, সূর্য, আকাশ বাতাস, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ভোগ করার জন্য দিয়েছেন, এইগুলো ভোগ করার নিমিত্তে আমাদেরকে দান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমার পক্ষে, আপনার পক্ষে আদায় করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহর বান্দা, আপনি নিজের দিকে আপনি একটু দেখেন, এই যে আপনি নিজের দিকে একটু খেয়াল করেন। হিউম্যান বডি, এই যে মানব দেহ, এটা একটু দেখেন। মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত, পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি পার্টস, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দিকে বান্দা আপনি যদি একটু তাকাইয়া যদি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অসীম বেশুমার যে মেহেরবানি আমার উপর, আপনার উপর করেছে। এক একটা অঙ্গ প্রত্যঙ্গের কি দাম! আজকে মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজি, আজকে যেই জয়কার অবস্থা, গোটা বিশ্বব্যাপী আজকে মডার্ন সায়েন্স
আধুনিক জ্ঞান বিজ্ঞানীরা যারা পরিচালনা করছেন তাদের কাছে আমরা চ্যালেঞ্জ জুড়ে কথা বলতে পারি, এত বড় বিজ্ঞানী, এত বড় সায়েন্টিফিক, কত কিছু বানায়, কত কিছু আবিষ্কার করে, কত কিছু আমাদেরকে দেখায়, বিশ্ববাসীকে নতুন নতুন এত কিছু উপহার দিচ্ছে। তাদের প্রতি আমরা চ্যালেঞ্জ জুড়ে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাথায় চোখ দিয়েছে, গভীর মনোযোগ, মাথায় আমাদেরকে, আমাকে আপনাকে যে চুলগুলো দিয়েছে, যে ক্যাশগুলো দিয়েছে, একটা ক্যাশ একটা চুল, আজকের বিজ্ঞানী নয়, কিয়ামত পর্যন্ত যতগুলো মডার্ন সায়েন্স সায়েন্টিফিক যতগুলো বিজ্ঞানী আসবে, কারো পক্ষে মাথার চুল একটা তৈরি করা, আবিষ্কার করা কারো পক্ষে সম্ভব হবে পারবে? একটা মাথার চুল বানাতে পারবে? চুল বানাতে, মাথার চুল এটা তো পারে, কিন্তু বিজ্ঞানীরা চুল বানায়, এটা কিন্তু পারে না। কতগুলো চুল বানাচ্ছে না, মাথায় চুল দিচ্ছে না কতগুলো। আপনার মাথায়, টাক মাথায় চুল গজায়, ওই যে ব্যবসা করতেছে না, কিন্তু এইটা তো চুল, এটা পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথায়, আপনার মাথায় যে চুলটা দিয়েছে, এটা পারে কিনা? আপনি এক মাস না না কাটেন তো অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত যদি আমরা দিই, আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত দিলেন, কোন বিজ্ঞানীর পক্ষে কি একটা চুল তৈরি করা, একটা চুল আবিষ্কার করা, যেই চুলটা আমার আল্লাহ আবিষ্কার করেছেন, সেই রকম একটা চুল আবিষ্কার করা কিয়ামত পর্যন্ত সময় দিলেও কোন বিজ্ঞানীর পক্ষে এটা তৈরি করা সম্ভব হবে না। তাহলে সেখানে ব্যর্থ। সেখানে তাহলে চিন্তা করেন কত নিয়ামত আমাকে আপনাকে দিয়ে, একটা চুলের চিন্তা করেন। চুল মাথায় না থাকলে যে মানুষের সৌন্দর্য হানি হয়, আমাকে আপনাকে চুল দিয়েছে, মাথার সৌন্দর্য, শরীরের সৌন্দর্য না থাকলে কেমন লাগে? বান্দা এইভাবে যদি, আল্লাহর কোন বান্দা যদি চিন্তা করে, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাথার চুল থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত কতগুলো পার্টস দিয়েছে বিজ্ঞানীরা আবিষ্কার করে, এই বডি, হিউম্যান বডি, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে, গবেষণা করে আমাদের একটা রেজাল্ট দিয়েছেন। আমার আপনার এই বডিতে, আমার এই শরীরে ৫,০০০-এর বেশি উপাদান আমার আল্লাহ রেখেছে। ৫,০০০-এরও বেশি উপাদান, ৫,০০০ প্রকারেরও বেশি উপাদান আমার বডি, আপনার বডিতে আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহর বান্দা, আপনি দেখেন আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বান্দাদের প্রতি। বান্দা, তুমি চিন্তা করো, তুমি গবেষণা করো, তুমি ফিকির করো, তুমি গবেষণা করো। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাকে চ্যালেঞ্জ দিলাম যে আমি কতগুলো নিয়ামত, এই যে সৌর জগতে আকাশ, এই যে নক্ষত্র, এই যে চন্দ্র সূর্য, এই যে বাতাস, এবং জমিনের উপরে, জমিনের নিচে, সাগরের নিচে, সাগরের উপরে, পাহাড়ের নিচে, পাহাড়ের উপরে, এই যে নদ নদী, খাল বিল, সাগর মহাসাগর, বৃক্ষলতা তরু, সব কিছু আপনার আশেপাশে আপনি যা দেখছেন, এতগুলো নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এটা আমরা ভোগ করছি প্রতিনিয়ত। আল্লাহ বলেন, আমি তোমাকে যা নিয়ামত দিয়েছি, বান্দা, তোমাদের পক্ষে আমার এই নিয়ামত গুলো গণনা করা সম্ভব হবে? আল্লাহ প্রদত্ত নিয়ামত গণনা করা কারো পক্ষে সম্ভব হবে? যদি বাংলাদেশে আজকে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষকে যদি আমার আল্লাহ যদি বলে, এই 18 কোটি বাংলাদেশের মানুষকে যদি দায়িত্ব দেয় যে আমার নিয়ামত গুলো তোমরা করো, আমি তোমাদেরকে সময় দিলাম, আমি যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমার নিয়ামত গুলো তোমরা গণনা করো,
18 কোটি বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষে আল্লাহর নিয়ামত গুলো গণনা করা সম্ভব? আওয়াজ বোঝাতে সম্ভব হবে মনে হয়? আল্লাহর নিয়ামত গুলো গণনা করা সম্ভব হবে কিনা? আওয়াজ বোঝাতে কেন গণি গণনা করা সম্ভব হবে? হবে না। শুধু বাংলাদেশের 18 কোটি জনগণ নয়, সাবকন্টিনেন্টে যতগুলো মানুষ আছে, 7 মহাদেশে যতগুলো মানুষ আছে, পৃথিবীতে স্বাধীন এবং পরাধীন সব মিলিয়ে 211টি রাষ্ট্র রয়েছে। এই 211টি রাষ্ট্রের মধ্যে 800 কোটি জনগণ বসবাস করে। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে। 800 কোটি মানুষদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন, আমি তোমাদেরকে বললাম, আমি আল্লাহ বিশ্ববাসীর প্রতি যতগুলো নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যতগুলো নিয়ামত সৃষ্টি করেছি, যতগুলো নিয়ামত আমি আল্লাহ পয়দা করেছি, আমি আল্লাহর নিয়ামত তোমরা এই নিয়ামত গুলো না করে তোমরা কখনো শেষ করতে পারবে না। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যাবে? শেষ করতে আমরা পারবো না। তাহলে এখানে আমরা চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো না। কার পক্ষে চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব নয়, সেটাই আল্লাহ বলে দিয়েছেন। সেটাই আল্লাহ 800 কোটি মানুষ বর্তমান, আরো 800 কোটি আপনি অ্যাড করেন, আরো 800 কোটি অ্যাড করেন, এর সাথে আরো 800 কোটি অ্যাড করেন, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সমস্ত মানুষ যদি দায়িত্ব নিয়ে যদি আল্লাহর এই নিয়ামতের গণনা করে, এরপরও আমার আল্লাহর নিয়ামত এত বেশি, পৃথিবীর কারো পক্ষে আমার আল্লাহর দেওয়া এই নিয়ামত গণনা